নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবারও ফিরে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 4-এর দাগের 3 এবং 4-এর দাগের 4-এরটা। তো 4-এর দাগের 3-এর অঙ্কটা কী আছে, 3x² + 7x + 23 সমান x + 4 × x + 3 + 2 kx² + bx + c সমান 0, যেখানে a ≠ 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তো চলো শুরু করা যাক, অঙ্কটাকে সলভ করি। তো এই হচ্ছে আমাদের 4-এর দাগের 3 নম্বরের যে অঙ্কটা, 3x² + 7x + 23 সমান x + 4 × x + 3 + 2। তো প্রথমে আমরা কি করলাম, বাম দিকে যে পদগুলো ছিল সমান চিহ্নে সেইগুলোই আমরা লিখলাম এবং ডান দিকে x + 4 × x + 3 গুণ করেছি। গুণটা কীভাবে করলাম একটু বলে দিই। এক্সের সাথে x গুণ করে x² হয়ে গেল। এখানে 4 আর 3 যোগ করে কত হচ্ছে 7 বসিয়ে দিলাম, সহগ x ছিল, x এখানে বসে গেল। প্লাস 4+4-এর সাথে +3 গুণ করলাম, 4 3-এ গুণ করে এখানে 12 হয়ে গেল। তারপরে +2 ছিল, একটা 2 বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম, 3x² + 7x + 23 যেমন ছিল তেমনই। এবার আমরা কি করেছি, এই যে x² আছে সেই x² ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম বলে 3x² পাশে আমরা -x² বসিয়ে দিলাম। কারণ যখন পক্ষান্তর করা হয় তখন সমান চিহ্নের ডান দিকে কোনো সংখ্যামানের আগে প্লাস চিহ্ন থাকলে সেটা মাইনাস হয়। একই রকমভাবে ডান দিকে 7x আছে, এইটাকে বাম দিকে নিয়ে এলাম বলে -7x হয়ে গেল। আর এখানে 23 ছিল, এখানে 12 + 2 মানে 14, এটাকে ডান দিক থেকে বাম দিকে নিলাম বলে -14 হয়ে গেল। তাহলে 3x² থেকে 1x² বাদ দিলাম, 2x² হয়ে গেল। 7x কেটে গেল, আর 23 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 9। তাহলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে 2x² + 0 + 9 সমান 0, অর্থাৎ এই সমীকরণটা ax² + bx + c সমান 0 আকারে কিন্তু প্রকাশিত হয়ে গেল। সুতরাং সমীকরণটির দ্বিঘাত আকার হচ্ছে 2x² + 9 সমান 0। এরপর পরের যে অঙ্কটা আছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি x + 2 তার হোল কিউব সমান x × x² - 1, যেখানে সমীকরণটিতে x² + bx + c সমান 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তার সাথে সাথে x² x এবং x⁴ সহগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো পরের অঙ্কের যে সলিউশন সেটা দেখা যাক। তো 4-এর দাগে 4 নম্বরের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, x + 2 তার মাথাতে একটা কিউব সমান x × x² - 1। তো প্রথমে আমরা এখানে কি করব না, তো a + b তার হোল কিউবের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্কটা ভেঙে নিয়েছি, অর্থাৎ a³ + 3a² b + 3ab² + b³। তো সেই হিসাবে আমরা যদি এখানে x + 2 তার হোল কিউবকে আমরা ভাঙি, x³ + 3x² × 2 + 3x × 2² + 2 এর মাথাতে কিউ অর্থাৎ b³। এক্সের সাথে x² গুণ করলাম ডান দিকে, x³ হয়ে গেল, এক্সের সাথে -x গুণ করলাম, তাহলে এখানে -x বসে গেল। এবার 3-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 6, x² বসে গেল। 2² মানে 2 × 2 = 4, অর্থাৎ দুটো 2 গুণফল, তার সাথে 3 গুণ করা হলো, 3 × 4 = 12x x করতে, আর 2 এর মাথাতে কিউ মানে 3টে 2 গুণ 3টে 2 গুণ করলে হয় 8। এখন আমরা কি করলাম, এই যে ডান দিকে x³ - x এই রাশিটাকে ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে এলাম। তাহলে এইখানে ছিল প্লাস, বাম দিকে হলো নিয়ে এলাম বলে মাইনাস, এই মাইনাস এখানে x ছিল, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম বলে এখানে +x হয়ে গেল। এখন x³ থেকে x³ যদি বাদ দেওয়া হয় তাহলে কী হবে, 0 হয়ে যাবে, অর্থাৎ মোট কথা এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেলাম কি 6x² + 12x + x সমান 13x + 8। তাহলে এটা কিন্তু ax² + bx + c সমান 0 সমীকরণ আকারে প্রকাশিত। এইবার আমাদের দেখে নিতে হবে যে আমরা এখানে দ্বিঘাত সমীকরণটা পেলাম, অর্থাৎ 6x² + 13x + b সমান 8। এই সমীকরণটাকে আমরা এবার x² + bx + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করছি। কারণ আমাদেরকে প্রথমে বলেছিল যে এই সমীকরণ x² x এবং x⁴ যে সহগ সেই সহগটা আমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে x² এর সহগ a মানে কত আছে 6,
সেই জন্য এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6। আবার এখানে দেখতে পাচ্ছি এক্সের সহগ বি, অর্থাৎ এখানে এক্সের সহগ কত আছে 13, তাই এক্সের সহগ হয়ে গেল এখানে 13। আর ধ্রুবক পদ এখানে সি এর জায়গায় কত আছে 8, অর্থাৎ ধ্রুবক পদ সি সমান কত বলেছে 8। তো সেই জন্য আমরা এখানে কি লিখতে পারছি না, তো 8 আছে বলে 8 লিখলাম। এখন প্রশ্নটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মিনস হচ্ছে 1, অর্থাৎ 8-এর সাথে এই জায়গাটায় যদি আমরা এক্স টু দি পাওয়ার 0 লিখি দিই, কারণ কোনো কিছু রাশিমালার ঘাত যদি শূন্য হয় তাহলে সেই শূন্য মানে হচ্ছে এর মানটা 1, সেই জন্য এক্স টু দি পাওয়ার 0 সহগ এখানে 8। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, প্রচুর পরিমাণে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, তখনের জন্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো এবং দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলি। নমস্কার।